السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم সম্মানিত দর্শক পৃথিবীর যে যেখান থেকে আজকে দর্সুল হাদিস এই প্রোগ্রামটা আপনারা এই সংক্ষিপ্ত পরিসর আপনারা দেখছেন সবাইকে অন্তর থেকে অন্তরস্থল থেকে হৃদয়ের মনে কোঠা থেকে স্বাগতম জানাচ্ছি ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা। সম্মানিত দর্শক, এই দুরুদের ফজিলত অনেক বেশি কোরআন ও হাদিসের মধ্যে আমরা দেখতে পাই। এর যে গুরুত্ব আছে কোরআন হাদিসে অনেক বেশি, যে যত বেশি দুরুদ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন এবং সরকারে দু আলম নবী হাদিসের মধ্যে বলেন এর উপকারিতা এত বেশি, অনেক রহমত, অনেক বরকত, অনেক লাভ। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা আমি নিজে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা সদা সর্বদা নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরাও বেশি বেশি করে নবীর উপরে তোমরা দুরূদ পড়বে। সম্মানিত দর্শক, শুধু তাই না, হাদিসের মধ্যে সরকারে দু আলম নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীর উপরে, যে আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে, তাহলে একবার দুরূদ পড়ার কারণে 10টা রহমত তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা রহমত তাকে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, কেউ যদি একবার সেই দুরূদ পড়ে তাহলে তার সাথে সাথে 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আবারও বলা হয়েছে কেউ যদি একবার দুরূদ পড়ে, ছোট হোক অথবা ছোট বড়, কেউ যদি একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা 10টি বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। কেমন বিপদ? ধরেন আপনার সামনে কোনো একটা গাড়ি আছে, আপনি নির্ঘাত ওখানে আপনি যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হবেন, আপনি হয়ে যাবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদের যে ফজিলতে এবং এই দুরূদের বরকতে রহমতে আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই দুরূদের গুরুত্ব ফজিলত এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকারে দু আলম নবীর মাধ্যমে জানিয়ে দেন, হাদিসের মধ্যে এসেছে ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা মালাইকাতান সাইয়াহিনা ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। সুবহানাল্লাহ। কত বড় কথা বলেছেন আল্লাহর নবী। বলেন যে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা দুনিয়ার মধ্যে ভ্রমণরত রেখে দিয়েছেন। কেমন? যে ভ্রমণরত কোনো ব্যক্তি যদি সরকারে দু আলম নবীর উপরে দুরূদ পড়ে সদা সর্বদা, সেই দুরূদ সাথে সাথে নবীজির কবরের মধ্যে ফেরেশতারা নিয়ে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, অনেক হাদিস এসেছে, অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে, যে হাদিসের মধ্যে আমার নবী বলেন আকসারুন নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারহুম আলাইয়া সলাতান। এই যে একটা হাদিস, এই হাদিসের মধ্যে সরকার দু আলম নবী বলেন যে কাল কিয়ামতের ময়দানে সব মানুষ থেকে আমার নিকটবর্তী হবে ওই মানুষগুলো, ওই উম্মত আমার, যে উম্মত আমার উপরে বেশি বেশি
বেশি বেশি দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবুহুম মিন্নি মানজিলা। সুবহানাল্লাহ। ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবুহুম মিন্নি মানজিলা। এই হাদিসের মধ্যে সরকারে দো আলম নবী বলেন, জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে, জান্নাতের মধ্যে যে যত বেশি আমার উপরে আকসারহুম আলাইয়া, যে যত বেশি আমার উপরে দরুদ পড়বে, সেই ব্যক্তি জান্নাতের মধ্যেও আমার কাছাকাছি সেই ব্যক্তি হবে, আমার নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন, এর উপরে আমল করবেন, কারণ হলো এটা পরীক্ষিত আমল। আপনার দুরুদ অনেক বড় আছে, ছোট আছে। যেমন দুরুদ ইব্রাহিম আছে, আমরা যেই দুরুদ 5 ওয়াক্ত সালাতের মধ্যে পড়ি, 5 ওয়াক্ত সালাতের মধ্যে যেই দুরুদ আমরা পড়ি, এটা তো একটু বড় দুরুদ, এটাও পড়তে পারেন। সর্বশেষ ছোট্ট দুরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একদম ছোট দুরুদ। আপনি কোনো কাজে আছেন, আপনি কাজ করছেন, অফিসের মধ্যে কাজ করছেন, ফ্রি সময় আপনি বসে আছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুরুদটা একবার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনিময়ে 10টি গুনাহ, 10টি রহমত, 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে এবং দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য আমরা যেই কাজের মধ্যে থাকব, আমরা যদি দুরুদের উপরে আমল করি, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা সরকারে দো আলম নবীর যে মাধ্যমে আমাদেরকে সুপারিশ দান করবেন। কেমন? আল্লাহর নবী বলেন, এটাও বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কথা স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন যে যত বেশি দুরুদ আমার উপরে পড়বে, আমি কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতকে আমি সাহায্য দান করব এবং তার জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা এই দুরুদের উপরে সদা সর্বদা আমল করি। একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে যে বনি ইসরাইলের একটা যুবক, যে বনি ইসরাইলের যে যুগে হযরত মূসা নবীর আমলে একটা লোক এত বেশি অপরাধ করেছিল, 200 বৎসর তিনি দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, এত আল্লাহ তাআলার সাথে সর্ববিষয়ে সে নাফরমানি করত, যে কিতাবের মধ্যে এসেছে সেই লোকটা যখন এই দুনিয়া ছেড়ে চলে গেল, তাকে তার এলাকার মানুষ যে নর্দমের মধ্যে নিয়ে ফেলে দিল, তাকে নিয়ে ফেলে দিল এক জায়গায়। যখন ফেলে দিল, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে জিব্রাইল, যাও গিয়ে আমার নবী মূসাকে গিয়ে তুমি জানিয়ে দাও, ওই লোকটিকে যেন যেই জায়গার মধ্যে ফেলে দিয়েছে তাকে যেন ওই স্থান থেকে নিয়ে আসে, এবং যাদের গুনাহসমূহ ক্ষমা করাতে চাই সেই মানুষগুলি যেন তার জানাজার মধ্যে শরীক হয়, তাকে যেন কাফন দাফন করে তার জানাজার মধ্যে শরীক হয়। এর কারণটা হলো হযরত জিব্রাইল আলাইহিস সালাম এই কথা বলার পর হযরতে মূসা নবী বলেন, কি আশ্চর্যের বিষয়, সে তো অনেক পাপী, তার জানাজার মধ্যে মানুষ যাবে এবং তাদের গুনাহসমূহ মাফ করাবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে জিব্রাইল, গিয়ে তুমি মূসা নবীকে গিয়ে বলো, আমার নবী যে মূসাকে গিয়ে বলো আমি সেই লোকটাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে আমি বলছি, এর কারণটা হলো কেন মাফ করে দিয়েছি। যখন তাওরাত কিতাব সেই ব্যক্তি একদিন খোলার পরে সে অন্য কোনো আমল নাই, তার কোনো কিছু নাই, সেই তাওরাত কিতাব যখন সে খোলার পরে দেখলো আল্লাহর নবী সরকারে দো আলম নবীর যে নাম, এই নামের মধ্যে সে চুম্বন করেছিল। সুবহানাল্লাহ। শুধু এই চুম্বনের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। সরকারে দো আলম নবীর উপরে এই যে একটা লেখা আছে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
নামের উপরে চুমু দিয়েছে, এই উসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। আমি আপনি যদি সদা সর্বদা দুরূদ পড়ি, আমি আশা করি কোরআন হাদিসের যে ভাষ্য অনুযায়ী আমরা যদি আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিবেন। পরিশেষে একটা কথাই বলবো, যে যেখানে আমরা আছি, যে যে কাজের মধ্যে থাকি না কেন, যে কাজ করি না কেন, দুরূদ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। শুধু তাই না, যে বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুটাকেও সহজ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত পরিসরে আমি যেই কথাটুকু আপনাদের সামনে বললাম কোরআন হাদিস থেকে, আমি সহ আমরা সকলেই যেন এর উপরে আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিকটুকু আমি সহ সবাইকে দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।